হ্যালো, আমি কুন্তলা ডেলি ব্লগ নিয়ে হাজির। সকাল সকাল উঠলাম, উঠে ওর সাথে এই যে গেমটা খেলছিলাম ওটা হচ্ছে ও ঘর থেকে বেরোবে, কারণ ওর খাবার বাইরে রেডি করা হচ্ছে। আর আমি ইচ্ছা করে আটকাচ্ছিলাম, দেখি কী করে। আর ওর দরজা খোলার জন্য যা গায়ে জোর লাগায়, মানে বাইরে খাবার আছে এরকম করছে যেন বাইরে বেরোলে তখনই ও খাবারটা পেয়ে যাবে, আর আমরা ঘরে গেলে খাবারটা দেবো না। আর যে যার ধান্দায় আমিও দেখলাম সকালে কি খাবার দাবার আজকে মেনু তৈরি হচ্ছে। আর এটা হচ্ছে নিনজা টেকনিক ওষুধ খাওয়ানোর। যাদের যাদের বাড়িতে আছে আর যারা ওষুধ খাওয়াতে পারো না, তারা এটা ট্রাই করতে পারো। দারুণভাবে ওষুধটা খেয়ে ফেলে। যেটা খেতে চায় না সেটাকে এভাবে খাওয়াতে হয়, মুখের মধ্যে ঢুকিয়ে নিয়ে নাক আর মুখ চেপে ধরে রাখলেই ব্যাস গটাক করে খেয়ে নেবে। আজকে বাড়ির এখানে একটু কাজবাজ চলছে বাইরে, হালকা পুরোনো দিনের বাড়ি তো, যে কোনো সময় ভেঙে পড়তে পারে, তার জন্য একটুখানি কাজ মেরামত করে রাখতে হয়। এরপর আমার এই সকালে উঠে এই নীল রঙের সেই ওষুধ, মাঝে মাঝে মনে হয় ওষুধ না বিষ, বুঝতে পারছি না। আর এখানে মায়ের একটা স্পেশাল কিছু রেসিপি আজকে মা তৈরি করছিল, ডিম দিয়ে সামথিং আবিষ্কার করেছে কিছু একটা করবে বলে, তো সেটাই আমি একটু হালকা ভিডিও করে নিয়েছিলাম, দেখার চেষ্টা করছিলাম কীভাবে করছে। আরে তো লোক দেখলেই তার কাছে চলে যাবে, আবার খুব খুব ঠিকঠাক জামা কাপড় পরা লোক না দেখলে আবার তাকে দেখে চিৎকারও করে। নিজে বেশি সুন্দর বলে, মানে সুন্দর চাই, মানে একদম পরিপাটি থাকা লোকজন ওর পছন্দ, যে একদম সুন্দর হয়ে বসে থাকবে সে, তাকে ওর পছন্দ। আর এমনভাবে খাবারের দিকে তাকিয়ে বসে থাকে, খাবার আসলে ওর থেকে ভালো ভদ্র ছেলে আর দুনিয়াতে নেই। আর কেউ ওর মতো হতেই পারবে না, যেই যার হাতেই খাবার থাকবে তার সামনেই ও সব থেকে ভালো ভদ্র আর শান্ত। আর এমনভাবেই ও বসে থাকে সামনে, না আমি এত ওবিডিয়েন্ট, আমাকে আগে খেতে দাও, আমি তোমার সব কথা শুনছি, কোনো নড়া না চড়া না। এই খাবারটা ঠান্ডা করা হচ্ছে বেসিক্যালি, একটুখানি পাখার তলায় কিছুক্ষণ ঠান্ডা করে নিয়ে দেওয়া হয়, গরমটা দেওয়া হয় না, রুম টেম্পারেচারে দেওয়া হয় না। ও সেটুকু তর্স হয় না, এমন পাগলের মতো করতে থাকে। মাঝে শরীরটা খারাপ হয়েছিল একদিন, ভুলভাল খেয়ে ফেলেছিল, মানে বেসিক্যালি আমার লিপ বাম খেয়ে ফেলেছিল, যেটা আমার টোটো মাখার কথা সেটা ওর পেটে চলে গেছিলো, তো সেই জন্য একটু প্রবলেম হয়েছিল, বাট এখনও ঠিক আছে। আর এই হচ্ছে মায়ের কেরামতি, মায়ের আবিষ্কার, ট্যান ট্যান। এরকমভাবেই হয়তো আবিষ্কার করলে লোকে জিনিস বলে, তো আমি বললাম ডোন্ট মাইন্ড। তো এইভাবে মা কিছু একটা বানাচ্ছিল, বানিয়ে খেতে কিন্তু অসাধারণ হয়েছিল এই রান্নাটা। আমার স্পেসিফিক্যালি আমার ডিম ভীষণ পছন্দের, তো সেই জন্য ডিম দিয়ে যাই করে দেবে তাতেই আমি একদম আনন্দে আত্মহারা হয়ে খেয়ে নেবো। বাট খেতে অসাধারণ হয়। তোমরা যদি রেসিপি চাও আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এই ব্রেকফাস্টে আজকে ছিল রুটি, বেগুন ভাজা আর ঘুগনি একটু ছিল, ঘুগনিটা খুব ভালো হয়েছিলো বলে আজকে আবার একটু খেলাম। তারপর ছাদে গেছিলাম, কিন্তু প্রচণ্ড পরিমাণে গরম, আমি যাও সহ্য করে নিতে পারছি, বিস্কি সহ্য করতে পারছে না, পালিয়ে চলে এসছে নিচে। ও তো লাট সাহেব, তো ওকে সারাক্ষণ এসি ওর মানে পারলে গায়ের মধ্যে ফিট করে দিলে ও ভালো থাকে। এই যে ডিমগুলো তৈরি হলো, এরপর এটাকে কিছু তো একটা চুবিয়ে ভাজা হয়েছে, বেসনই যত দূর মনে হয়, আর কি আমি ডিটেলসে ঠিক জানি না, কিন্তু যদি তোমরা চাও আমি অবশ্যই তোমাদের বলে দেবো। তারপর এটা আমি একটা তুলো খেয়ে ফেলেছি, এটা দেখায়নি। এতদিনে জেনে গেছো আমি কতটা লোভী। এই যে বেরোচ্ছে ডাকু মহারাজ, না উর্বশী রাউটালা নেই এখানে, আমি আছি এখানকার হিরোইন। আর এই বেরিয়ে পড়লো, যার মুখ দেখলে মনে হবে যে এক্ষুনি কারোর বাড়িতে যাচ্ছে, ছুরি চালাবে আর মালপত্র নিয়ে পালিয়ে আসবে। সে পেছনের ব্যাগ থেকে শুরু করে মুখের মুখোশ অবধি সবটাই ওরকমই লাগে দেখতে। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু চেষ্টা করছিলাম রেকর্ড করার, সেই গিয়ে বিড়ালের পেছনে পড়েছে, কারণ নিউটন যেহেতু বাড়ির সামনেটা কাজ হচ্ছে, তাই নিউটন রাস্তায় বেরিয়ে পড়ছে বারবার করে, তাই নিউটনকে একটু খোঁজাখুঁজি করে আবার বাড়িতে ঢোকানো হলো। তারপর ইনি টাটা বাই বাই করে চলে গেলেন অফিসে। এই যে নিউটন রাস্তায় ঘোরাঘুরি করছিল বেয়ারার মতো, যেহেতু ছেলে তো রাস্তায় মনটা চলেই যায় আলটিমেটলি, একটু রাস্তায় ঘুরুঘুরু করতেই হয়। তারপর দুপুরের লাঞ্চ ছিল ভাত, উচ্ছে সেদ্ধ, পাঁচমিশালি তরকারি, স্যালাড, মাছটা আমি বানিয়েছি, তোমাদের সাথে রেসিপি শেয়ার করব, আর ওই সেই ডিম। আজকে বিশাল ভালো খাওয়া দাওয়া ছিল, বিশাল ভালো করে খেলাম। আর উচ্ছে খেতে আমার দারুণ লাগে, হালকা কাঁচা তেল দিয়ে একটু নুন দিয়ে উচ্ছে সেদ্ধ মাখা খাওয়াটা, মানে উপকারী খাবারকে কীভাবে অপকারী বানিয়ে দেওয়া যায়, আমাকে যদি জানতে হয় আমাকে কন্ট্যাক্ট করো। এই হলো আমার খাওয়া। আর ডিমটাও তোমাদের সাথে আমি রেসিপি জেনে অবশ্যই রান্না করে একদিন শেয়ার করে দেবো, তোমাদের জানাবো। আজকের ব্লগ আমার এই অবধি থাকলো, এরপরে আমি একটুখানি হালকা করে রেস্ট নেব, তারপরে দেখা হবে আবার নতুন ব্লগে, লাইভেও আসছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব বেশি পরিমাণে জল খাও, খুব গরম পড়েছে। টাটা।